দর্শক, রাজধানী সায়েন্স ল্যাবরেটরিতে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, সড়কের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? নাদিরা, দুপুর সেই যে একটার আগ থেকে যে ঢাকা নিউ মার্কেট এলাকা, ঢাকা কলেজ থেকে শুরু করে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যে সড়কের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতি আসলে এখনও বিরাজ করছে। তা এক মুহূর্তের জন্য আসলে এই উত্তাল পরিস্থিতি কোনো ধরনের নিয়ন্ত্রণে আসেনি, কারণ ইতিমধ্যে হচ্ছে যে সড়কে ঢাকা কলেজমুখী যে ছাত্রলীগের অবস্থান ছিল, সেই ছাত্রলীগের অবস্থান ব্যাকফুটে নিয়ে শিক্ষার্থীরা তারা এখানে ঢাকা কলেজের সামনে জড়ো হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার যে প্রেক্ষাপট সেটা আগের মতনই রয়েছে। কেউ এই মোড়ে আমরা এখন রয়েছি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। এই স্থানটা একসময় শিক্ষার্থীদের দখলে থাকে, আবার এক সময় ছাত্রলীগের দখলে থাকে। এইভাবেই আসলে এইখানে সংঘর্ষ চলে আসছে। সেই সংঘর্ষ কোনো ধরনের আসলে রূপ পরিবর্তন করেনি। উভয় পক্ষ থেকেই আসলে ইট পাটকেল নিক্ষেপের যে বিষয়টা রয়েছে, সেই সাথে সাথে কখনো ধাওয়া পাল্টা ধাওয়ার কোনো শিক্ষার্থী পড়ে গেলে সেখানে তারা হচ্ছে যে আহত হচ্ছে, এবং বেশ কিছু শিক্ষার্থী আমরা আহত হয়েছে দেখে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে শিক্ষার্থীরা তাদের অবস্থান তারা এখানে পরিষ্কার করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এখানে তাদের আন্দোলন চলে যাবে, এবং তারা বলছে যে তাদের এক দফা দাবি যেটা রয়েছে সেই দাবি তারা আদায় করতে চায়। এবং তারা এখানে বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে, কারণ এই উত্তাল পরিস্থিতি পুলিশ ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। শিক্ষার্থীরা বলছে যে এই এমন পরিস্থিতিতে পুলিশ কেন নীরব রয়েছে, সেই প্রশ্ন আসলে শিক্ষার্থীরা তুলেছেন যে তারা পুলিশের ভূমিকা নিয়ে, কারণ পুলিশ এখানে কোনো ধরনের আমরা নিউ মার্কেট এলাকায় কোনো পুলিশের অবস্থান দেখতে পারিনি। এবং ইতিমধ্যে সেই সংঘর্ষ আসলে আমরা যেটা বলছিলাম যে রণক্ষেত্রে রূপ পেয়েছে, এবং শিক্ষার্থীরা তারা তাদের উত্তর অবস্থা এবং বিক্ষোভ তারা করে যাচ্ছে। এবং বর্তমানে আমরা এখন ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজের যে গলির মুখে আমরা অবস্থান করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে শিক্ষার্থীরা ঢাকা কলেজ পর্যন্ত তারা সম্পূর্ণ এলাকাটাই তাদের দখলে নিয়ে তারা এখানে তাদের এক দফা দাবির আন্দোলনের শিক্ষার্থীরা তাদের অবস্থানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ছিল এখানের সর্বশেষ পরিস্থিতি। আজকে এখন 5 ঘন্টা ধরে এখানে কোনো ধরনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে সাধারণ মানুষ যারা চলাচল করছে তারাও খুব আতঙ্কিত হয়ে এখানে চলাফেরা করছে দেখে আমরা দেখতে পাচ্ছি। বাবু, আপনাকে ধন্যবাদ।